অন্ধকার কারাকষ্ট থেকে মুক্তি পেলেও বাইরের জগৎটা ৬৫ ঊর্ধ্ব রাহেলার কাছে হয়ে উঠেছিল আরও অন্ধকার। আশ্রয়হীন আর সহায় সম্বলহীন এই নারী যখন দিশেহারা, ঠিক তখনই তার জীবনযুদ্ধের গল্প উঠে আসে গ্রিন টেলিভিশনের পর্দায়। সংবাদটি নজরে আসার পরপরই দ্রুত সাড়া দেয় আত্রাই উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে রাহেলার আশ্রয় নেয়া বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন এবং সরকারি নানা সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন কর্মকর্তারা। ইউনূস স্যার ওনাদের আশ্বস্ত করেছেন, যদি ওই মহিলাকে ঘর করে দেওয়ার মতো কোনো জায়গা পাওয়া যায় তাহলে ভবিষ্যতে ওই মহিলার জন্য একটি ঘর করে দেওয়ার চেষ্টা করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা ভূমি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা PM কামরুজ্জামান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে রাহেলার অসহায় জীবনে। একটি হুইল চেয়ার এবং কিছু খাদ্য সামগ্রী এবং কিছু নগদ অর্থ সহায়তা এনেছি এবং ওনার যে বাসস্থান, সেই বাসস্থানের একটা দাবি আমার কাছে এসেছে। ওনার বাসস্থানের একটি ব্যবস্থা আমরা ইনশাল্লাহ অচিরেই করতে পারবো। সরকারি সহায়তায় এমন মাথা গোজার ঠাঁই আর শেষ বয়সে এসে তবুও আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। সে অনেক অসহায় এবং অনেক অবস্থা খারাপ, বৃদ্ধ হয়ে গেছে। আমাদের উপজেলা প্রশাসন কর্মকর্তা ইউনূস স্যার কিছু সহযোগিতা করেছেন, তবে ভবিষ্যতে তার সহযোগিতা দরকার। তার ঘর নাই, আপন কেউ নাই। তারা একটি মহৎ কাজ করেছেন। এনারা খুব একটি ভালো কাজ করেছে। সামনে আগামী দিনেও তারা এরকম আরো ভালো কাজ করে বলে আমি আশাবাদী। গ্রিন টেলিভিশনের মাধ্যমেই এমন একটি মানবিক উদ্যোগ সম্ভব হলো বলে মনে করছেন তারা। ইসমৌ তারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।